হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অল অফ ইউ। আশা করি বিশ্বপিতার কৃপায় প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা সবাই এনিবডি, নোবডি, এভরিবডি, সামবডি এই শব্দগুলো বলি। তো এই ওয়ার্ডগুলোর সঠিক উচ্চারণ কী আমরা কিন্তু অনেকেই জানি না। তো এই ওয়ার্ডগুলোকে নিয়ে আজকে আমি কথা বলবো এবং সকলকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ওয়ার্ডগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশন বাক্য আকারে আজকে আমরা ভিডিওটিতে আলোচনা করব। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা সবাই বলি এনিবডি, এটার সঠিক উচ্চারণ কী? এই এনিবডি ওয়ার্ডটির দুটো উচ্চারণ রয়েছে। আমেরিকান উচ্চারণ হচ্ছে এনিবাডি, কেউ, এবং ব্রিটিশ উচ্চারণ হচ্ছে এনিবডি, এর অর্থ হচ্ছে কেউ। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। এনিবাডি মে কাম হিয়ার, কেউ এখানে আসতে পারে। এনিবাডি ইজ কামিং, কেউ আসছে। এনিবাডি হ্যাজ কাম, কেউ এসেছে। এনিবাডি মে গো, কেউ যেতে পারে। এনিবাডি ক্যান ডু ইট, কেউ এটি করতে পারে। চলো নেক্সট ওয়ার্ড নোবডি আমরা সবাই বলি। এটার দুটো সঠিক উচ্চারণ রয়েছে। ইট হ্যাজ টু কারেক্ট প্রনাউন্সিয়েশনস। নোবডির সঠিক উচ্চারণ হচ্ছে, আমেরিকান উচ্চারণ হচ্ছে নোবডি এবং ব্রিটিশ উচ্চারণ হচ্ছে নোবডি। তো আমরা দুটোই নিতে পারি, যেটা আপনার ভালো লাগে। চলুন কয়েকটি উদাহরণ দিই। নোবডি নোস ইট, কেউ এটা জানে না। নোবডি নোস মি, কেউ আমাকে চেনে না। নোবডি কেম হিয়ার, কেউ এখানে আসলো না। নোবডি ডিডন্ট নো ইট, কেউ এটা জানেনি। নোবডি came here to help me, কেউ আমাকে সাহায্য করতে এখানে আসেনি। Nobody has come, কেউ আসে নাই। Nobody will come, কেউ আসবে না। Nobody will come here to help you, এখানে কেউ তোমাকে সাহায্য করতে আসবে না। চলো নেক্সট ওয়ার্ড এভরিবডি আমরা সবাই বলি। এটার দুটো সঠিক উচ্চারণ রয়েছে। আমেরিকান উচ্চারণ হচ্ছে এভরিবাডি এবং ব্রিটিশ উচ্চারণ হচ্ছে এভরিবডি, যার অর্থ হচ্ছে সবাই। চলুন কয়েকটি উদাহরণ দিই। এভরিবাডি ওয়ান্টস টু বি সাকসেসফুল, সবাই সফল হতে চায়। এভরিবাডি কেম হিয়ার, সবাই এখানে এসেছিল। এভরিবাডি ওয়েন্ট টু দ্য ফিল্ড, সবাই মাঠে গিয়েছিল। এভরিবাডি ক্লাপড ওয়াইল প্লেয়িং, খেলার সময় সবাই তালি দিয়েছিল। এভরিবাডি লাভস মি, সবাই আমাকে ভালোবাসে। এভরিবাডি হেল্পস মি, সবাই আমাকে সাহায্য করে। তো এই দুটো উচ্চারণে আপনি যে কোনোটা ইউজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। চলো নেক্সট ওয়ার্ডে সামবডি আমরা বলি। তো এটার দুটো সঠিক উচ্চারণ রয়েছে। আমেরিকান উচ্চারণ হচ্ছে সামবডি এবং ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন হচ্ছে সামবডি। চলুন আমরা কয়েকটি উদাহরণ দিই। সামবডি হ্যাজ কাম হিয়ার, কেউ এখানে আসছে। সামবডি ইজ কামিং, কেউ আসতেছে। সামবডি মেই কাম, কেউ আসতে পারে। সামবডি মেই হেল্প মি, কেউ আমাকে সাহায্য করতে পারে। সামবডি মেই ইনসাল্ট ইউ, কেউ তোমাকে অপমান করতে পারে। সামবডি ক্যান সিট হিয়ার, এখানে কেউ বসতে পারে। সামবডি মেই গো নাও, কেউ এখন যেতে পারে। সামবডি মেই হেল্প মি রাইট নাও, কেউ আমাকে এখন সাহায্য করতে পারে। চলুন নেক্সট ওয়ার্ড
বিজি বডি আমরা সবাই বলি, বিজি বডি। এর সঠিক আমেরিকান উচ্চারণ হচ্ছে বিজি বাডি এবং ব্রিটিশ উচ্চারণ হচ্ছে বিজি বডি, যার অর্থ হচ্ছে অনধিকার চর্চাকারী বা মাতব্বর। প্রত্যেকটা এলাকায় মনে করেন মাতব্বর থাকে বা অনধিকার চর্চাকারী থাকে। আমরা কয়েকটি উদাহরণ দেই। ইউ আর আ বিজি বাডি, তুমি একজন মাতব্বর বা অনধিকার চর্চাকারী। দেয়ার ইজ আ বিজি বাডি ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একজন মাতব্বর আছে বা অনধিকার চর্চাকারী রয়েছে। ইউ আর সাস আ পারসন হু ইজ আ বিজি বাডি, তুমি এমন একজন ব্যক্তি যিনি হচ্ছে একজন অনধিকার চর্চাকারী। ঠিক আছে, চলো নেক্সট ওয়ার্ড আমরা বলি হোম বডি, HOMEBODY, হোম বডি আমরা বলি। এটাকে আমেরিকান উচ্চারণ হচ্ছে হোম বাডি এবং ব্রিটিশ উচ্চারণ হচ্ছে হোম বডি। দুটোর যেটি আপনার ভালো লাগে আপনি ইউ ক্যান ইউজ এনি ওয়ান, আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এবং এই হোম বাডি ওয়ার্ডটির অর্থ হচ্ছে ঘরকুনো, যিনি ঘর ছেড়ে বাহিরের দিকে যেতে চান না, যিনি ঘরে আবদ্ধ থাকতে ভালোবাসেন, ঘরে সময় কাটাতে ভালোবাসেন। দ্য পারসন হু ওয়ান্টস টু স্টে অ্যাট হোম, দ্য পারসন হু ডাজন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, দ্য পারসন হু লাইকস টু স্পেন্ড টাইম অ্যাট হোম। যে ব্যক্তি ঘরে আবদ্ধ থাকতে ভালোবাসে, ঘরের ভিতরে থাকতে ভালোবাসে, বাইরে যেতে চায় না, তাকে বলা হয় ঘরকুনো। চলুন আমরা কয়েকটি উদাহরণ দেই। ইউ আর আ হোম বাডি, তুমি একজন ঘরকুনো। ইউ আর আ হোম বাডি বিকজ ইউ ওয়ান্ট টু স্টে অ্যাট হোম, তুমি একজন ঘরকুনো কারণ তুমি বাড়িতে থাকতে পছন্দ করো। হি ইজ আ হোম বাডি, সে একজন ঘরকুনো। সুজন ইজ আ হোম বাডি, সুজন একজন ঘরকুনো বিকজ হি ওয়ান্টস টু স্টে অ্যাট হোম, সে ঘরে থাকতে পছন্দ করে। ইউ আর আ পারসন হু ইজ অলওয়েজ আ হোম বাডি, তুমি এমন একজন ব্যক্তি যে সবসময় একজন ঘরকুনো। কারণ যারা ঘরকুনো তারা ঘর থেকে বের হতে চায় না তেমন একটা, ঘরের ভিতরে সময় বেশিরভাগ কাটাতে চায়, ঘরের ভিতরে আবদ্ধ থাকতে চায়। এই কারণেই এই ঘরকুনো শব্দটির চমৎকার ইংরেজি হচ্ছে হোম বাডি, HOMEBODY, হোম বাডি। তো দর্শক, আজকে আমরা এই 6টি ওয়ার্ড শিখে ফেললাম। উই হ্যাভ লার্নড 6 words correctly. We have learned the correct pronunciation of 6 words. আজকে আমরা এই 6টি ওয়ার্ডের সঠিক প্রোনাউন্সিয়েশন শিখে ফেললাম। আশা করি আজকে থেকে আর এই উচ্চারণগুলো আপনাদের ভুল হবে না। I hope that you will not make mistakes while using these words. আশা করি এই শব্দগুলো ব্যবহার করার সময় আপনাদের ভুল হবে না। You will be able to use these words correctly and confidently. আশা করি এই ভিডিওটি দেখার পরে এই শব্দগুলো আপনাদের আর ভুল হবে না। সো প্র্যাকটিস ফ্রম নাও, আফটার গোয়িং হোম, বাড়ি যাওয়ার পরে এই শব্দগুলো চর্চা করে ফেলুন। এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। সো টুডে আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট to give you some information about correct pronunciation. তো দর্শক, আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।